বাক্য হতে গেলে 3টি প্রধান শর্ত আছে। সেই শর্ত 3টি হচ্ছে বাক্যে ব্যবহৃত যে পদ সমষ্টি ব্যবহৃত হবে সেই পদ সমষ্টির যদি যোগ্যতা না থাকে, যদি আকাঙ্ক্ষা না থাকে, যদি আসক্তি সঠিকভাবে না প্রকাশ পায়, তবে কিন্তু সেই পদ সমষ্টি পাশাপাশি বসলেও সেটা বাক্য গঠন হবে না। তো বাক্য গঠন হতে গেলে পদ সমষ্টিগুলির যথার্থ এই 3টি শর্তকে মেনে চলতে হবে, যথার্থভাবে চলতে হবে। তো এখানে আলোচনা করছি বাক্যের আকাঙ্ক্ষা নিয়ে। অর্থাৎ বাক্য মানে হচ্ছে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। শ্রোতা বলবে, শ্রোতা শুনবে, বক্তা বলবে, আর দুজনের মধ্যেই স্পষ্ট হবে তার অর্থ। তখন বক্তা শ্রোতার মাঝখানে জানার যে আগ্রহটা থাকবে দুজনের কথার, মানে মনের ভাব প্রকাশ করার বা প্রকাশ হওয়ার পর আরেকজনের শোনার যে চাহিদা ক্রমশ প্রকাশ পাবে, সেটাই হবে বাক্যের আকাঙ্ক্ষা। এখানে এক পদের পর আরেক পদ ব্যবহার করার জন্য যে আকাঙ্ক্ষা, যে শ্রোতার যে আগ্রহ জন্মায়, সেটাই হচ্ছে এখানে আকাঙ্ক্ষা। এখানে ওই একই উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি। ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে, এখানে এরপরে ডট 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 দেওয়া হলো, মানে হচ্ছে ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে কি? বক্তা যখন বলল, শ্রোতা তো জানতে যাবে যে ভারতের উত্তরে কি দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত এটা না শোনা যাবে, না জানা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু শ্রোতার আগ্রহ কমবে না, শেষ হবে না। এক কথায় বক্তা শুনতে চাইছে, জানতে চাইছে, সেই জন্য এটুকু বলে থেমে যাওয়ার পর যে শ্রোতার যে আগ্রহটা, সেই আগ্রহটা যতক্ষণ পর্যন্ত না মেটে, ততক্ষণ পর্যন্ত আকাঙ্ক্ষা মেটে না আর কি, এক কথায়। আর আকাঙ্ক্ষা মিটে গেলেই এটা একটা বাক্য হয়ে যাবে। এইভাবে একটা পদসমষ্টির বিন্যাস করলে তা উচ্চারণের পরেই প্রশ্ন উঠবে, কে দাঁড়িয়ে আছে? অর্থাৎ আরও কিছু জানবার আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে এই পদবিন্যাস দ্বারা। অর্থাৎ একটি অসম্পূর্ণতা রয়ে গেছে এই পদবিন্যাসের মধ্যে। এর দ্বারা বক্তার মনের ভাবের প্রকাশের ও শ্রোতার সেই ভাব গ্রহণের আকাঙ্ক্ষা সম্পূর্ণ মিটছে না। বাক্যের মধ্যে দিয়ে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করতে চাওয়া হলো, সেক্ষেত্রে বক্তা শ্রোতার মধ্যে যথাক্রমে কিছু জানবার ও কিছু জানাবার ইচ্ছা বাকি থেকে যায়। এই পদবিন্যাসটি একটি সার্থক বাক্য হয়ে উঠতে পারে না। যখন অর্থাৎ এই যে ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে বলার পরে যতক্ষণ পর্যন্ত পুরোপুরিটা না বলা হলো, ততক্ষণ পর্যন্ত বক্তা বা শ্রোতার বলার বা শোনার যে চাহিদাটা, সেটা সম্পূর্ণ পরিপূর্ণ হলো না। যতক্ষণ পর্যন্ত এই আকাঙ্ক্ষাটি রয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটা সঠিক বাক্য হবে না। সেই আকাঙ্ক্ষা পূরণ হলেই এটি একটি বাক্য হয়ে যাবে। যদি আমি বলি ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয়, তখন কিন্তু বলার সাথে সাথে শ্রোতা বা বক্তার দুজনেরই পুরোপুরি অর্থটা প্রকাশ পেল। একজন প্রকাশ করতে পারলো, আরেকজন কিন্তু সম্পূর্ণ অর্থটা বুঝতে পারলো। সুতরাং সেটা হয়ে যাবে অবশ্যই একটা বাক্য। অর্থাৎ বাক্যের পদ বিন্যাস যখন হবে, তখন সেগুলির ক্রমশ আকাঙ্ক্ষা থাকতে হবে, আর আকাঙ্ক্ষা অনুযায়ী সম্পূর্ণ বাক্যটির সঠিক অর্থ পরিপূর্ণরূপে প্রকাশ হবে। সেটাই হয়ে যাবে বাক্যের আকাঙ্ক্ষা। এখানে আমি বুঝিয়ে দিলাম, আকাঙ্ক্ষা মানে বাক্যের পরপর ব্যবহৃত শব্দগুলি যদি ব্যবহার করি, মানে পদগুলিকে যদি ব্যবহার করি, আর কিছুটা বলার পরে যদি থেমে যায়, আর কিছু না বলি, তাহলে কী হবে? শ্রোতা তো অবশ্যই জানতে ইচ্ছে করবে। এই যতক্ষণ পর্যন্ত শ্রোতা পুরো অর্থটা, পুরো বাক্যটা না বুঝতে পারবে, না জানতে পারবে, ততক্ষণ পর্যন্ত যে আকাঙ্ক্ষা, যে আশাটা, শ্রোতার সেই বিষয়টা সম্পর্কে জানার আগ্রহটা যে জন্মায়, সেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। এটাই হচ্ছে এখানে বাক্যের আকাঙ্ক্ষা। ঠিক আছে? তো সার্থক বাক্য হয়ে উঠতে গেলে ভারতের উত্তরে দাঁড়িয়ে আছে হিমালয়, এই কথাটি বলতে হবে।